হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আমি কি ভিডিও করতে চলেছি তোমাদের সাথে। সবকিছুই যখন শেয়ার করি তখন এটাও শেয়ার করি, চলো তোমরা। আর দুদিন পরেই হচ্ছে আমার অ্যানিভার্সারি। তো এটা থার্ড অ্যানিভার্সারি। তো হচ্ছে আমি বিয়ে তো আর দ্বিতীয়বার করতে পারবো না, না। ওই জন্য এই জিনিসটা দেখে আমি আবার বিয়ের কথা মনে করতে চাই। ওই জন্য চলো তোমাদের সাথে বেশি কথা বলবো না। আর এই বিয়ের অ্যালবামটার মধ্যে কিন্তু একটা স্পেশাল পার্সনও রয়েছে, তাকে তোমরা সবাই চেনোই হয়তো। তো চলো বেশি কথা আর বলছি না, আমার ভিডিওটা প্লিজ স্কিপ করবে না। স্কিপ না করে ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো, দেখো তোমাদেরও ভালো লাগবে আশা করি। চলো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে গাইজ, আমার হচ্ছে এটা হচ্ছে বাপের বাড়ির বিয়ের অ্যালবামটা। তো আমি বাপের বাড়িটাই দেখাচ্ছি তোমাকে, ওই বাড়িটাই দেখাচ্ছি। আর তোমরা যদি এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, তাহলে আমি রিসেপশনের টাও তোমাদের সাথে। গাইজ চলো আমি এখন স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা। তো গাইজ তোমরা দেখো, এই দেখো, এটা আমি, এটা আমার ইয়ে। তো এই দেখো 22শে জানুয়ারি 2022-এ লেখা মানে বিয়েটা হয়েছিল। আর এই যে আমাদের নাম, তোমরা পড়ে নাও। তো চলো একটা একটা করে উল্টাই। প্রথমেই ফাঁকা। এই দেখো গাইজ, এই যে গাইজ, এটা আমার গায়ে হলুদের ছবি। কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কমেন্টে জানিও গাইজ। দেখো, এই দেখো, এটাতে দেখো কেমন করছি আমি। গাইজ এই ফটো হয়তো নষ্ট হয়ে যেতেও পারে পরে, কিন্তু আমি যে এই ভিডিওটা আপলোড করে রাখবো তো অ্যাকাউন্টে তো নিশ্চয়ই থাকবে, দেখে হয়তো পরে স্মৃতি স্মৃতি হিসেবেও দেখতে পারবো। ওই জন্যই এই ভিডিওটা একটু মানে করা, আর কিছুই না। এই দেখো আমার বাবা এখানটায় সকালবেলায় বিদ্যুতে, এই দেখো। এই যে আমাদের ব্রাহ্মণ, ইনি হচ্ছে, এই কাকাটাই আমাদের বিয়ে দিয়েছিল। এই যে আমার বাবা। আর এই যে আমাদের ঘরটা তো তোমরা এখানে চেনোই, আমি অনেকবার এখানটায় ভিডিও করেছিলাম। এই যে গাইস, এটা হচ্ছে আমার শ্বশুর মশাই, আমি আর ব্রাহ্মণ কাকা। তারপর এটা এটা হচ্ছে জ্যাঠা শ্বশুর, এটা দিদা শাশুড়ি, আর এটাও জ্যাঠা শ্বশুর। চলো তোমাদের সাথে সবাইকে আমি শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আমার মামি শাশুড়ি, একটাই মামি শাশুড়ি আমার। তারপরে এই যে এটা আমার জামাইবাবু, জামাইবাবু মানে শ্বশুর ননদের বর। আর এই যে আমার মা, মাম্মি। দেখো গাইস কেমন লাগছে আমাকে জানিও। বেশ মনে পড়ে যাচ্ছে গাইস। দেখো দেখো, এটা কে? তোমরা হয়তো দেখেছোই, এই যে আমরা 3 ভাই বোন। দেখো কি সুন্দর পোজ দিয়ে ফটো তোলা। আর এই যে আমাদের গ্যাং, এটা আমরা বান্ধবীরা সবাই। এখন সবাই যেহেতু বিচ্ছেদ হয়ে গেছি, এদিক সেদিক সবাই চলে গেছি, কেউ কারোর খোঁজ নেই। একটু দেখাই গাইস, এখানে অনেকেরই বিয়ে হয়ে গেছে। এই বান্ধবীটার বিয়ে হয়ে গেছে, এই বোনটার বিয়ে হয়ে গেছে, এই বান্ধবীটার বিয়ে হয়ে গেছে, এই বান্ধবীটার বিয়ে করা রয়েছে, আর আমের তো বিয়ে করব সেদিন। এই বান্ধবীটারও বিয়ে করাই রয়েছে। এও হচ্ছে বিয়ে হয়ে গেছে, এর এখনও হয়নি, সামনেই হয়তো হবে। আর এই বান্ধবীটারও বিয়ে হয়ে গেছে। আর এই বান্ধবীটা, এটাও একটা বোন, এরও এখনও বিয়ে হয়নি। তোমরা এই কটা বান্ধবীর মধ্যে কাকে কাকে চেনো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দেখো, একটু পোজ না দিয়ে ফটো তুললে হয় গাইজ? দেখো সবাই আমরা। আর আমার গায়ে হলুদে দেখো সবাই, আমার পাড়ার প্রতিবেশীরা সবাই দেখো হলুদ শাড়ি পরেছিল। দেখো সবাই, আমার মাকে দেখেছো তো কি সুন্দর লাগছে আমার মাকে দেখতে।
দেখো। আর এই যে গাইজ, এটা হচ্ছে বরের আসর ছিল এটা। আর এটা হচ্ছে আমাদের গেট ছিল, আমাদের গলিটা, যারা যারা চেনো হয়তো আমাদের বাড়িটা বুঝতে পারবে, এই গলিটার গেট ছিল। আর এই যে আমাদের ছাদনাতলার এই যে জায়গাটা যেখানটায় বসে বিয়েটা হবে সেই জায়গাটা ছিল এটা। আর এটা সামনের মানে খাওয়া দাওয়ার ইয়েটাই। তার থেকে একটা ফানি ব্যাপার দেখো গাইজ, নামটা দেখো, জাস্ট একটু নামটা দেখো পুরো ভুল করে দিয়েছিল। এটাই হচ্ছে একটু প্রবলেম হয়ে গেছিলো। আর আমার মাকে দেখো, দেখো গাইজ, আমার মাকে কেউ বলবে। আর এই যে দুইজন। তারপরে চলে এসেছি দেখো সন্ধ্যার লুকে। দেখো সন্ধ্যার লুকে আমাকে কেমন লাগছে জানাও। তারপরেই দেখো চলে আসলো সময়ের অবসান। গাড়ি করে পুরো চলে এসছে, আমার মা বরণডালা নিয়ে চলে এসছে। দেখো গাইজ আমাকে কেমন লাগছে জানিও, ব্রাইডালে সবাইকেই ভালো লাগে, যাই হোক। দেখো গাইজ, দেখো ভালোই লাগছে দেখে, পুরো মনে হচ্ছে কি যে মানে বিয়ের আসরেই রয়েছি এমন মনে হচ্ছে। আর বিয়ের অ্যালবাম কে না দেখতে চাই, যতবার বের করি ততবারই ভালো লাগে দেখতে। দেখো গাইজ, এই যে আমার বোন, আমরা দুজন। দেখো গাইজ, দেখো সিঁদুর দানটা গাইজ আমাদের ওখানটায় মানে অসম্ভব ব্যাপার হয়ে গেছিলো। সবাই বলেছিল যে পুরো সিঁথিতে কী করে টানা সিঁদুরটা গেল, সবাই অবাক হয়ে গেছে। তাও দেখো তোমাদেরকে একটা জায়গা থেকে দেখাচ্ছি, এই যে সিঁদুরের এখানটা ফাঁকা, এখানটা থেকে কিন্তু একদম সরুভাবে উঠেছে। তোমাদের আরও অন্য জায়গা থেকে আমি দেখাচ্ছি, যদি থেকে থাকে তাহলে দেখাচ্ছি। আর এরকমভাবে পোজ দিতে, ফটো তুলতে আমার খুব ভালো লাগে। এইটা আমার খুব ভালো লেগেছে, এই দুটো ফটো আমার খুবই সুন্দর এসছে, আর আমারও খুব পছন্দের এই দুটো ছবি। আর এইটাও দেখো। তারপরে গাইজ বিদায় বেলায় দেখো, বিদায়ের সময় আমার মা দেখো কান্না করছে, আমারও কান্না পেয়ে যাচ্ছিলো ওদের জন্য। আমার বাবা দেখো কান্না করছে। তারপরে গাইজ দেখো রিসেপশানে আমি এই লুকটা দিয়েছিলাম। তোমরা গাইজ কমেন্টের মাধ্যমে জানাও যে আমাকে কোন লুকে ভালো লাগছিল। আমার কিন্তু রিসেপশানের ভিডিওটাও রয়েছে। দেখো গাইজ, এই যে এটা হচ্ছে আমাদের ফ্যামিলি, আমার ভাই, মা, আমি, আমার আর আমার বাবা, আমার বোন। দেখেছো গাইজ, দেখো সবাই দেখো। তোমরা তো বলেছো আমার ভাইকে নাকি এই লুকে ভালো লাগছে, এখন নাকি ভালো লাগে না। ওকে ভালো লাগে, সব কিছুতেই ভালো লাগে। তোমরা একটু ভালো করে নজর করে দেখো, তাহলেই বুঝবে। আর এই দেখো আমার বোন আর ভাই এটাতে, আর আমার ভাই এখানটা দেখো মহারাজার মতন পোজ দিয়েছে, মহারাজা। তোমরা ঠিকই একদিকে বলেছো যে আমার ভাইকে কিন্তু এই সময় ভালো লাগে দেখতে, তাই না? আর এই যে গাইজ, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, মানে শ্বশুরই ফ্যামিলি না, সরি, এটা আমার বাবা, এটা শ্বশুর মশাই, এটা আমি, এটা শাশুড়ি মা, আর এটা আমার মা। আর এই যে আমরা 3 ভাই বোন এখানে। এই পোজ দিয়ে ফটো তুলতে ক্যামেরাম্যান বলে দিয়েছিল। তো গাইজ শেষ। দেখো তোমরা এই লেখাটাও একটু পড়ে নাও, জুটিতে দুটিতে। সত্যিই আমরা জুটিতে দুটিতে।
তো গাইজ কেমন লাগলো আমার বিয়ের অ্যালবাম ভিডিওটা দেখতে, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও। আর হচ্ছে তোমরা যদি আমার রিসেপশনের ভিডিও, মানে এটা তো আমার ছিল ওই বাড়ির অ্যালবাম এটা, আর যদি তোমরা এই বাড়ির অ্যালবামটাও দেখতে চাও তাহলে কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে ওই অ্যালবামটার সাথে তোমাদের সাথে শেয়ার করার। তো গাইজ প্লিজ আমার ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে ভালো করে দেখে নাও। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো ঠুকে দিবে। আর হচ্ছে আর কি বলবো, টাটা বাই বাই।